আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, বহু দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বর্তমানে বসা আছি, এটা যে একটা জান্নাতের বাগান, এতে কোনো একখিলাফ আছে? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করার জন্য যদি কোনো গোয়াল ঘর দিয়ে আমরা যদি বসি, সেটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে কি করছে? ঘোষণা করেছে। কথা ঠিক কি? তাহলে আমি আপনি আমরা এখানে বসেছি আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য। কথা ঠিক কি? কোথায়? একটি পাঞ্জেখানা, একটা মসজিদ। কথা ঠিক কি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ঘর। আবার কেউ কেউ বলে আল্লাহ তাআলার ঘর হলো খানায়ে কাবা, বলে কি বলে না? মসজিদ আল্লাহর ঘর বলে কি বলে না? মাদ্রাসা নবীজির বাগান বলে কি বলে না? আবার কেউ কেউ বলে আল্লাহর ঘর হলো কোথায়? মুমিন ব্যক্তির কবর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোমার সিনার মাঝে আমার নিদর্শন আছে, কেন তুমি দেখো না? সুবহানাল্লাহ। আমার পরম দরদি মুর্শিদ কেবলা, আমার আব্বা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি শায়েখ পীর ও মুর্শিদ, যিনি চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা। সুবহানাল্লাহ। চিশতিয়া সাবরিয়া তরিকার কি বোনাফাইড খলিফা, আমার শায়েখ, আমার পিতা, রূহানি পিতা, জন্মগত পিতা না, কি পিতা? রূহানি পিতা। উনি বলেন যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব বান্ডে, যাহা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব বান্ডে, আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না কেন? দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইত না। সুবহানাল্লাহ। যাহা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা কোথায় আছে? মানব বান্ডে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাও আছে কোথায়? মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে বললেন, রূহরে যাও, আদম করে যাও, আদমের মাঝে যাও। রূহ আদমের ভিতরে গেল। আপনারা ইতিহাস জানেন বন্ধুরা, রূহ যাইয়া আদমের ভিতরে কি ছিল না বের হয়ে আইছে? আল্লাহ বলতেছে রূহরে আবার যাও, আবার গেল, যাই বলে
আল্লাহ, আদম পুরে আদমের মাঝে অন্ধকার, ওই অন্ধকার ঘরে আমি রূহ থাকতে পারতেছি না আল্লাহ গো, তাই আমি বের হয়ে আসছি। আমার আল্লাহ বললেন, রূহ রে, এটা আমার হুকুম, তুমি আবার যাও। আবার রূহ আদম পুরে গেলেন, তাই একই কারবার, একই ঘটনা, অন্ধকার। রূহ বলতেছে, মাবুদ, আদম পুরে অন্ধকার, ওই অন্ধকার ঘরে আমি রূহ থাকতে পারি না। এবার রূহকে আল্লাহ বলেন, দেখি আদমপুর অন্ধকার না আলো, চলো আমার সাথে। এবার আল্লাহর সাথে কে গেল? রূহ গেল। আল্লাহ হলেন নূর। কথা ঠিক কিনা বন্ধুরা? নূর শব্দের অর্থ হলো কি? আলো। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমপুরে গেলেন, এই যে রূহ গেল, আমার আল্লাহ গেল, আর কি রূহ বের হইছে বন্ধুরা? আমার আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, তোমরা আমার আদমের সমস্ত কিছু তোমরা তৈয়ার করো, একটা জিনিস তৈয়ার করো না, সেটা হলো আমার আদমের হৃৎপিণ্ড, যেটাকে বলি আমরা কলব। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি নিজে ওই আদমপুরে, ওই আদমের কলবে আমি আমার কুর্সিটা বসাবো, আমি ওখানে আসন পাতবো, ওই জায়গাটা আমি আমার মনের মতো করে আমি সাজাবো। আমি সাজাবো তোমাকে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই বাসরে, আমি সাজাবো তোমাকে আমার মনের মতো করে। দুনিয়ার একটি চিন্তা, চেতনা, ভাবনা, কত কিছু আমরা উপলব্ধি করি, কত ভাবনা করি, কত চিন্তা করি, কত চিন্তা চেতনা নিয়ে করি যে আমি যাকে ভালোবাসি সে যদি আসে, তাকে আমি আমার মনের মতো করে তারে সাজাবো, রাঙাবো, তাকে আমার মনের মাধুরী মিশানো রং দিয়ে তাকে আলপনা আঁকবো। আর যিনি স্বয়ং আল্লাহ, সে কোথায় আছে? আসমানে? জমিনে? কোথায় আছে? আল্লাহ বলতেছে, অফিয়াম ফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে, তোমার সিনার মাঝে আমার নিদর্শন, কেন তুমি আমাকে দেখো? প্রশ্নবোধক, কথা ঠিক কিনা? দেখো না, এটা কি প্রশ্নবোধক? আল্লাহ প্রশ্ন করছে কার কাছে? বান্দার কাছে, কেন তুমি আমাকে দেখো? তাহলে আল্লাহ আছে কলবের মাঝে, তারে দেখাও যায়, কথা ঠিক কিনা? এখন তারে দেখা যায়, কেউ কেউ বলে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, কত সত্য। আল্লাহ এই চক্ষু দিয়ে কখনই দেখা সম্ভব না। মুসা কারিমুল্লাহ বলতেছে, তোর পাহাড়ে যে রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ বলতেছে, মুসা হরগেজ তুমি আমাকে দেখবা না। এবার মুসাও বলতেছে, আল্লাহ তোমাকে আমি ছাড়বো না, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলতেছে, তুই যখন আমাকে রিকোয়েস্ট করতেছিস, ঠিক আছে, আমাকে দেখা সহ্য করতে পারবি কিনা? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কোন রিওয়ায়াতে, কোন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কায়নাগুলের মুখটা শুধু একটু দেখাইছে, এতে তুর পাহাড় জ্বললা কইরা সরকার হইয়া গেছে, তুর পাহাড় জ্বললা সুরমা হয়ে গেছে, সাথে যারা ছিল তারা পুরা বশীভূত হয়ে গেছে, আর মুসা অজ্ঞান হইয়া গেছে। কথা ঠিক কিনা? তুর পাহাড় জ্বললা পুড়ে গেল, লোকের সবাই পুরা বশীভূত হয়ে গেল, মুসা কেন জ্বলল না? খেলা আছে না নাই? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, কথা ঠিক কিনা? তুমি কাউরে রাখো পাঁচতলাতে, কাউরে রাখো গাছতলায়, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমার মাওলার লীলা খেলা
আমার মাওলার কুদরত এই সাধারণ জ্ঞান দিয়া বোঝানো সম্ভব না, বোঝা সম্ভব না। এই জন্যই তো দাদা হুজুর কেবলা বলছে জ্ঞান 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 না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানই তো হলো ধ্যানে। কথা ঠিক কিনা? ধ্যান করেন, ধ্যান করলে ধ্যানের যিনি মহাজন তাকেই পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমরা করি জ্ঞান জ্ঞান, জ্ঞান জ্ঞান করলে কি কিছু মিলবে না? ধ্যান করতে হবে। এই ধ্যান কি শুধু আমি আপনি করি? পীর মুর্শিদও বলে ধ্যান করতে। এই ধ্যান আমার আপনার রাসূল ওই হেরাগিরি পর্বতে করছে না? করে নাই? হেরাগড় পর্বতে করছে না? আমার আপনার রাসূল ধ্যান করে নাই? মুরাকাবা করে নাই? মুশাহাদা করে নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওই উঁচু পাহাড় পায়া আমার আপনার নবীর জন্য খানা নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। এই ধ্যান কি পীর মুরিদিরা পীর মুর্শিদা কয় ধ্যান করো? এই ধ্যান শিখাই গেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমান কে হইছে? মা খাদিজাতুল কুবরা। কথা ঠিক কিনা? আর ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ কে হইছে? সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, বুঝতে হবে। ইসলামটা হলো একটা সাদা কাপড়। কি সাদা কাপড়? এটা একটু পিওর সাদা। ওই যে মুরব্বীরা কয় না দুধের মধ্যে ময়লা আছে মাগার, আমার মনের মধ্যে ময়লা নেই, কয় না? সমস্ত সবকিছুর মাঝে ময়লা আছে, কিন্তু ইসলামের মাঝে কোনো ময়লা নাই। এখন এই ইসলামটা আমি আপনি পাইছি রেডিমেড। কি পাইছি? রেডিমেড পাইছি। পাইয়া ওই সাদা কাপড়টার মধ্যে কেউ দিছে লাল রং, কেউ দিছে কালা রং, কেউ দিছে হলুদ রং, কেউ দিছে নীল রং, কেউ দিছে সবুজ রং, কেউ দিছে ব্লু কালার রং। আজ কথা ঠিক কিনা? যার যার মন মতো এখন ইসলামে মনে করেন তার মতো করে ব্যবহার করতেছে। কিন্তু মদিনার যে ইসলাম, সেই ইসলাম বিলুপ্তির পথে। আর এই ইসলামটাকে একমাত্র টিকায় রাখতে, ধরে রাখতে একমাত্র পীর মাশায়েখ বুজুর্গানে দিন। কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? আমাদের তরিকার নাম কি? চিশতিয়া সাবরিয়া। আমার পীর ও মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহু মুকদ্দিসুল আলিয়া। তার পীর হলেন তার পিতা কুতুবুল আকতাব হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো চরমনায়ের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো গুদানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো হযরত রশিদ নাজম গঙ্গি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলেন শাহ নূর মিয়াজি জামতুবি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে সিলসিলাটা যাইতে 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 কোথায় গেছে? মদিনাতুল মুনাওয়ারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি? পীরদের উসিলায়, পীরদের বদলতে, পীরদের মেহনতে, ওলিদের মেহনতে আজকে আমি আপনি মুসলমান। আজকে আমরা পীর মানতে রাজি না। তুমি মুসলমান হলে কারে দিয়া? তুমি মুসলমান হচ্ছ কাকে দিয়া? তুমি মুসলমান হচ্ছ যাকে দিয়া, তাকে তুমি কেন মানো না? তাকে মানতে গেলে, তাকে জানতে গেলে, তাকে বুঝতে গেলে এই জ্ঞান জ্ঞান করে পাইবা না ধ্যান করে? ধ্যান করে। কথা ঠিক কিনা? এই জন্য তো কবি বলছে নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। বলে নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, করবিরে ভীষণ ফেরে। ওই নাম ভুল করিলে
হইল না মন তাহারে আগে আপন চিনো ও গুরুকে মানো ও দেহ পাশ করে আনো ওরে সই মহরে নকলে গুরু দেবেন তোমারে ভুলিল না তাহারে। সুবহানাল্লাহ। এগুলার মাঝে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বলার আছে, কথা ঠিক কিনা? আপনি একটা জিনিসকে বিভিন্ন জায়গায় না বিভিন্ন মাইন্ডে লাগাইতে পারবেন, যে যে মাইন্ডে না লাগায়। অতএব নিরিক বান্ধ, নিরিক অর্থ কি? ধ্যান খেয়াল, কথা ঠিক আছে? নিরিক শব্দের অর্থ কি? ধ্যান খেয়াল করো, চক্ষু বন্ধ করো, নাক বরাবর দৃষ্টি রাখো, ধ্যান করো। এটা হলো নিরিক বান্ধরে 2 নয়, ওই যে 2 চোখ বন্ধ করে নাক বরাবর কি করতে হবে? দৃষ্টি রাখতে হবে, এটাকে বলা হয় নিরিক। নিরিক বান্ধরে 2 নয়। ভুইল না মন তার কাকে? নবীজি কি ভুললে গেলে কোনো কাজ হইব না? কাজ হইব না। নবীজিরে যদি ভুললা যান হাসরে পার পাইবেন না, হাসরে তরাইতে পারবেন না। তাহলে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। কথা বুঝাইতে পারছি? ভুইল না মন তাহারে, আগে আপনকে চিনো। আপনি কে ভাই? আপনি কে? এজন্যই তো বলা হইছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজকে চিনো, তুমি তোমার নিজকে চিনলে পরম স্রষ্টাকে চিনো। সুবহানাল্লাহ। আগে আপনাকে চিনেন, আপনাকে চিনতে গেলে কি করতে হইব? তখন আগে আপনকে চিনতে গেলে পরে গুরুর কাছে যাইতে হইব, কথা ঠিক কিনা? গুরুর কাছে যখন যাবেন, গুরুর কাছে শিক্ষা নিবেন, দীক্ষা নিবেন, তালিম নিবেন, তালকিন নিবেন, ইসলাহ হবেন, আত্মশুদ্ধি পরিশুদ্ধ করার জন্য, কলবকে পরিশুদ্ধ উজ্জীবিত করার জন্য, কলবের মোকামকে খোলার জন্য যখন তার তালিম তালকিন তার হুকুমের মাঝে থাকবেন, তখন পীর আপনার প্রতি সন্তুষ্ট কি করব? সিল মারব, মোহর। কি মারব? সিল মারব, আবার সই করে দেব। সই মোহরে নকলে গুরু দেবেন তোমার। কথা বুঝাইতে পারছি? আগে হইল হানাফি শেখ না হানাফি রাসূল? হানাফি শেখ। হানাফি শেখ হবে যদি সবক করো নিরবধি, সকল দুঃখ কোমরবাদী থাকো পীরের পাশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হানাফি শেখ হওয়ার পরে হইল হানাফি রাসূল, হানাফি রাসূলের পরে কি হইল? হানাফিল্লাহ, এরপরে কি মাকাবিল্লাহ, এরপরে কি আকাবিল্লাহ। কথা ঠিক কি না? স্তর আছে না নাই? দৈরে কি দুতলা উঠতে পারছেন? একতলা পায়ার উপর দুতলা, একতলা পায়া দুতলা। কথা বুঝাইতে পারছি? আল্লাহ বলতেছে আমাকে পাইতে গেলে আগে আমার হাবিবকে পাও, আর হাবিব বলতেছে আমাকে পাইতে গেলে আগে আমার মনোনীত ব্যক্তি ওলিদেরকে পাও। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। হক্কানি আলেমগণ বলেন কি নাইবে রাসূল। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছে ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ কি মিয়া সাদাতের মধ্যে বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। সবথেকে আগে তুমি তোমার নফসকে চিনলো, সে জন্য পরম স্রষ্টাকে চিনতে পারবে। এখন নফসকে চিনতে গেলে কি করতে হবে? নফসের সাথে জিহাদ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসতেছেন, সাহাবারা মাইন্ডা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সবথেকে বড় জিহাদ করে আইলাম। আমার আপনার রাসূল বলতেছে ও সাহাবারা, এটা হলো জিহাদে আকবর, আর সামনে আছে জিহাদে আকবর। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই বড় জিহাদ করে আইলাম। আল্লাহ রাসূল কি বলতেছে? না না, এটা হলো জিহাদে আকবর, সামনে আছে জিহাদে আকবর, মানে সবচেয়ে বড় জিহাদ। ইয়া রাসূলুল্লাহ কি এটা আবার কোন জিহাদ? আল্লাহ রাসূল বলতেছে নফসের সাথে জিহাদ করা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না? বড় আপনারা বুঝছি, কষ্ট হইতাছে নাকি? হ্যাঁ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আল্লাহর ওলি জুন্নুন মিসরির মন চাইতেছে শিরকা খাইতো। কি খাইতো? শিরকা খাইতো। আল্লাহর ওলি জুন্নুন মিসরির মন চাইতেছে শিরকা খাওয়ার জন্য। এবার আল্লাহর ওলি মনের সাথে কথা বলতেছে, মন রে এত বাইরাম বাইরাম করো কা, আমি শিরকা খাবো। আরে মন শিরকা না খাইলে কি হয় না?
না আমি শিরকা খামু জন্য মিশ্র উপায় অন্তর পাচ্ছে না, কি করব, মনরে কিভাবে মানাইব। ওই যে ভাই আপনার বল মন রে আছে না, এটা কি জানি কয় আপনার মনে, মন তো কত রঙের কথাই বলে, মন তো পাগলা ঘোড়ার মতো খালি দৌড়ায়, কথা ঠিক কিনা? 5 বছর আগে এবারের জন্য মিশ্রে বলতেছে মন তোমার সাথে আমার একটা শর্ত হোক, একটা চুক্তি হোক, যদি চুক্তি মোতাবেক শর্ত মোতাবেক যদি কাজ করতে পারো তাহলে তোমাকে আমি শিক্ষা খাওয়াবো। মন বলে কি? মন মেরে এবারে বলতেছে জন্নুন মিশরি 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। মন কইতেছে এটা কোন ঘটনা নাকি, 2 রাকাত নামাজ পড়ো তারপর শিরকা কামরা কি আসতে ব্রেক জাকি। 2 রাকাত নামাজ পড়লেই তো হইব না, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। প্রথম রাকাতে কি 15 পারা, পরের রাকাতে 15 পারা। কোরআন শরীফ কি পুরা খতম। মন কইতে কষ্ট হয়ে যাবে গা, তারপর রাতে শিক্ষা কাম। মন রে তুই তো ছাড়বি না রে, আমি ছাড়লে কইছে তুই তো আমার ছাড়বি না। আমরা মাঝে মাঝে কই মানিকগঞ্জ বীরের মানরা দর্শি তো দর্শি, ছাড়বার লেখা ধরি নাই। সুবহানাল্লাহ কর। এবার মন রে কইতেছে ঠিক আছে তাহলে প্রস্তুত হইয়া নাও। মন বলে প্রস্তুত। 2 রাকাত নফল নামাজ জন্য মিশরি পড়লেন। প্রথম রাকাতে 15 পারা, পরের রাকাতে 15 পারা, 30 পারা খতম। এবার শিরকা রাখলেন, রাইনা ছালের মাঝে লইলেন, লইয়া এবারে মুখের সামনে নিয়ে দিতেছে মন কি শিরকা খাইবানি। তো হুজুর যে কি কর, এই শিরকা খাওয়ার জন্য এত মেহনত এত কষ্ট। জন্মন মেসে আল্লাহর ওলি বলতে তো মন রে কতি তুমি শিরকার লোভে মাওলার ইবাদত বন্দেগী করছো, মাওলারে পাওয়ার জন্য তুমি ইবাদত বন্দেগী করো নাই। মন রে আজকে তোমারে শিরকা আর দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়াদ কিনা, জিয়াদ কিনা পারবেন নি? এই জন্যই কবিতা কাব্যিক ভাষায় বলছে যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা। অচেনা কে? আল্লাহ। অচেনা কে? আল্লাহ। আল্লাহর দেখছেন, দেখতে কেমন? এখন কি বলতেছে? একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না। ও সাই নিকট হতে, নিকট হতে, নিকটে কোন জায়গায়? কলবে। ও সাই নিকট হতে দূরে দেখে, কোথায় দিয়ে? আকাশে দেখি, কথা কি না? ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে, তার মানে একটা স্টুলের আড়ালে একটা পাহাড় লুকায় থাকে। সুবহানাল্লাহ কর। একটা স্টুলের আড়ালে যদি একটা পাহাড় লুকায় থাকতে পারে, তাহলে আপনার কলবটার মাঝে আল্লাহ লুকায় থাকতে পারে কি পারে না? পারে। একটা 32 জিবি মেমোরি কার্ডের মাঝে সারা গোটা বিশ্ব পৃথিবীটা ঢোকানো যায় কি যায় না? মেমোরি কার্ডের মাঝে ছবি আছে না নাই? গান আছে না নাই? নাচানাচি আছে না নাই? মারামারি আছে না নাই? সব কিছু আছে মেমোরিতে। কি দেখা যায়? ওইটা নিয়ে যদি একটা প্লেয়ারের মাঝে যদি ঢুকাইয়া দেন আর অন করে দেন, শুরু হইব কিনা? আফ্রিকা, মালয়েশিয়া, কাতার, সৌদি,
সব দেখা যায় কি যায় না? তো তোমার কলম মেমোরি কার্ড আছে, কিন্তু এই মেমোরি কার্ডটা তুমি অন করতে পারতেছো না, প্লেয়ার নাই। ওই প্লেয়ারটা হলো তোমার মুর্শিদ। সুবহানাল্লাহ। ওই মুর্শিদের কাছে মেমোরি কার্ড নিয়ে যাইবা, গেলেই তোমার মুর্শিদ তোমার কিছু আমল দিয়া দিব, দিয়া দিলেই দেখবা যে তোমার প্লেয়ার ওপেন হয়ে গেছে। আর ওপেন যখন হয়ে গেছে তখন তুমি এখানে বৈশা ওখানকার খবর লইতে পারবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত জিবরাইল আমিন যা বলতেছে, ও আবু বকর বলো তো দেখি এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? হযরত আবু বকর কি করলেন? সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, এমন কোন জায়গা নাই, সমস্ত জায়গায় খুঁজা কোথাও পাই নাই। এবার হযরত আবু বকর বলতেছে, ভাই আমি সমস্ত কিছু খুঁজলাম, কোথাও যা জিবরাইলকে পাইলাম না, শুধু তুমি ব্যতীত। আমার মনে হয় তুমি ভাই জিবরাইল। সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার দিচ্ছেন কে? আল্লাহ। এই পাওয়ার এই তো আল্লাহর ওলিরা চলেন। 3 ব্যাটারি লাইট দিয়ে যতটুকু দূরে দেখা যায়, 5 ব্যাটারি লাইট দিয়ে কি তার চেয়ে কম দেখা যায় না বেশি দেখা যায়? আগে টর্চ লাইট জ্বালাইছেন না, 3 ব্যাটারি 5 ব্যাটারি আসলো না, আমরা জ্বালাইছি। অনেক বর্তমান জেনারেশন যারা আছে তারা হয়তো চিনবো না। 90 দশকে যারা আছে মোটামুটি সিলভারের আগে যারা আছে, কথা ঠিক না? 3 ব্যাটারি, চান্দা ব্যাটারি, হক ব্যাটারি, সানলাইট ব্যাটারি জ্বালাইছি নাকি না? 3 ব্যাটারির লাইট দিয়ে যতটুকু দূরত্ব দেখা যায়, 5 ব্যাটারি দিয়ে তার চেয়ে বেশি, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি, ওলিরা আল্লাহ বলতেছে, আল্লাহর ওলিরা আমার নূর দেয়া দেখে। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলিরা যে নূর দেয়া দেখে, তারা কি শুধু দুনিয়া দেখে না আখিরাতও দেখে? আল্লাহর ওলিদের সেই ক্ষমতা দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ বলতেছে আমারে তোমরা সরাসরি পাইবে না, তোমরা ভায়া ধরো, মাধ্যম ধরো, ওয়াক্তাদু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। এটা কি আমি কইছি না কোরআন শরীফে কইতাছে? কোরআন শরীফ কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলতেছে ওয়াক্তাদু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। কোন জায়গায় কি ওসিলা তালাশ করো? আল্লাহ তাআলা আরেক জায়গা বলতেছে কুনু মা আস-সাদিকিন। সুবহানাল্লাহ। সত্যবাদী লোকের সঙ্গী হও। কেমন সঙ্গে বা? আল্লাহ বলতেছে অন্যতে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার হাতে যাইয়া মরা মানুষ সাজো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা মানুষের যেমনে নারে এমনি নরে। ওই যে আমার ভাই আব্দুর রহমান গজল গায়ে গেছে না, যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? অতএব মরা মানুষের যেমনে নারে এমনি নড়তইব। তুমি পীরের কাছে মুরিদ হইছ, তোমার পীর তোমার যেমনে চালায় তেমনি চল। কোন যুক্তি নাই, কোন বুদ্ধি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলতেছে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আসো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সে। আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল, কোন কিছুর দরকার নেই, তুমি আসো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সে। আমি আর থাকিতে চাই না রে দয়াল, এই না সংসারের কিছু, তোমার চরণের তলে গো মাথা রাখিব নিচু। আমি আর থাকিতে চাই না রে বাবা, এই না সংসারের কিছু, তোমার চরণের তলে গো মাথা রাখিব নিচু। আমার বলতে যাহা কিছু সব কিছু তোমারে দেই দয়াল, সব কিছু তোমারে দেই, তুমি আছো বলে দয়াল, বড়ই প্রমাণ রইল সে। আমার বলতে কোনো কিছুই নাই, সমস্ত কিছু তোমার চরণে। হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আল্লাহ রাসূলকে বলতেছে
মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি আমি তাওরাত ইনজিল জবুর কিতাব সমস্ত কিছু আমার বাপ ছিল তার বান্দি কথা ঠিক কিনা আমার পিতার কাছ থেকে তাওরাতে ইনজিল জবুরে আখিরি জামানার নবীর যে নকশাতে নমুনা যে কোয়ালিটি সব কিছু তোমার কাছে পাইছি তোমার মাঝে পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুহাম্মদ কি আমার দম দৌলত আমার জীবন যৌবন তোমার চরণে ত্যাগ দিলাম তুমি আমার কবুল করে নাও সুবহানাল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না আখিরাতের বাদশাহী চাই কথা ঠিক কিনা ঠিক আখিরাতের বাদশাহী চাইতে গেলে আখিরাতের বাদশাহী যারা দুনিয়া থেকে করতেছে তাদের পাইরবি তাদের গোলামি করতে হবে ঠিক তাদের গোলামি যদি না করেন তাদের পাইরবি যদি না করেন আপনি কখনোই আখিরাতের বাদশাহী করতে পারবেন না হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় দিতেছে আল্লাহ এলান জারি করে দিল রাবিয়া রে কি ওই জাল দৌড়াইয়া এক হাতে আগুন আর এক হাতে পানি ঘটনাটা কি আর রাবিয়া বলতেছে আল্লাহ কি এক হাতে আগুন নিছি এই আগুন নিয়ে তোমার জান্নাতটারে জ্বালাইয়া দিব আর এক হাতে পানি নিছি ওই পানিটা তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিব রাবিয়া রে কেন এত আক্রোশ ঘটনাটা কি ব্যাপারটা কি রাবিয়া বলতেছে আল্লাহ গো দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বندگی করে জান্নাত পাওয়ার আশায় জান্নাতের লোভে আর কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বندگی করে তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ রে তোমাকে পাওয়ার জন্য তোমার ইবাদত বندگی কেউ করে না কথা বুঝাইতে পারছি তোমার ইবাদত বندگی করে কিসের লোভে জান্নাতের লোভে মরলে কি পাইব জান্নাত পাইব মরলে কি পাইব হুরি পাইব এই লোভে ইবাদত বندگی করে আর কিছু সংখ্যক লোক ইবাদত বندگی করে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি মালিককে পাওয়ার জন্য তোমার ইবাদত বندگی কেউ করে না আমরা তালিম ইসলাম মালিকগঞ্জ দরবার শরীফের যে মুরিদরা যে আশিকেরা যে পাগলেরা আছি আমরা কি জান্নাতের লোভে বড় ইবাদত বندگی করি না জান্নাতের মালিককে পাওয়ার জন্য ইবাদত করি জান্নাতের মালিককে পাওয়া এক হিসাব আর জান্নাত পাওয়া হলো আরেক হিসাব কথা ঠিক কিনা আসসালাতু মিফতাহুল জান্নাহ অর্থাৎ কি নামাজ বেহেশতের চাবি কথা ঠিক কিনা ঠিক নামাজ কি চাবি দাঁত ছাড়া চাবি কি চাবি দাঁত ছাড়া চাবি বেহেশত পাইছেন আল্লাহ বেহেশত দিয়েছে নামাজ পড়ছেন চাবি দিয়েছে ওই চাবির মাঝে দাঁত নেই তালা খুলবো না আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ মুমিন ব্যক্তির জন্য কি 30 বছর 40 বছর 50 বছর নামাজ পড়লে মিরাজ হইছে কয়বার কয়বার হুজুর এটা আবার কোন কথা হাদিস সত্যি মিথ্যা কথা নাকি হাদিস মিথ্যা কথা না হাদিস মিথ্যা যদি প্রমাণ করতে পারেন করেন আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ মুমিন ব্যক্তির জন্য মিরাজ এখন বলছো তুমি এমন ভাবে ইবাদত বندگی করো যেন তুমি আল্লাহরে দেখো তা না হইলে আল্লাহ তোমারে দেখেন এই তো নাকি হ্যাঁ হিসাবপত্র দেখি হিসাবপত্র ভিন্ন হিসাবপত্র আছে তার কারণ কি তুমি তরিকা নিছো এক রকম তরিকার জীবন তরিকা নেওয়ার আগে জীবন ছিল এক রকম তরিকা নেওয়ার পরে তোমার জীবন আরেক রকম কথা ঠিক কি না তুমি সুবহানাল্লাহ কও আমি সুবহানাল্লাহ কই বেশ কম আছে তুমি আলহামদুলিল্লাহ কও আমি আলহামদুলিল্লাহ কই বেশ কম আছে তুমি আল্লাহু আকবার কও আমি আল্লাহু আকবার কই বেশ কম আছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও আমি লা ইলাহা ইল্লাল্লাহ কই বেশ কম আছে না নাই আমার দাদা হুজুর কেবলা বলছে আমার 21 বছর সময় গেছে 4টা কথা শিখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর 21 বছর আর আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন শুক্রে আসতে দিন হয়ে গেলাম তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো তোমার সওয়াব হচ্ছে কিন্তু তোমার কলব পরিষ্কার হচ্ছে না কথা ঠিক কি ঠিক আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমি এটার মানে মতলব ধ্যান ক্রিয়া হিসাবপত্র মিলে এরপর সুবহানাল্লাহ কই সরমনে যেমন ইসা সাহেব রাহমাতুল্লাহ আমার দাদা হুজুর কাবলারে শিখিয়ে দিয়ে গেছেন যে ব্যারিস্টার সাহেব অমন ভাবে কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তখন কইবেন আর দিলে দিলে খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি আল্লাহ আমার দিকে চাই আছে আমি আল্লাহরে দেখে দিয়ে নাই আল্লাহ আমার তাকে জবাব দেবে বান্দা মরে ভুলাও ঠিক কথা ঠিক ঠিক আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কইবেন আর দিলে দিলে খেয়াল করবেন
আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। কথা ঠিক কিনা? আমরা তো এই খেলে খেলে জিকির করি না, খেলে আর আমরা যে খেলে জিকির করি আর হেরা যে জিকির করে, এই বেশ কম আছে না নাই? এর জন্য তরিকা নিতে হবে কি হবে না? তরিকায় ভর্তি হতে হবে কি হবে না? হবে। এর জন্য আসেন তরিকার পীর মাসে বুজুর্গানের দিন যারা আছে ওলিদের জীবনী বহু মেলা মেলা আছে। তোরমানের মুকুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আমার শাইখের পবিত্র জবান থেকে আমি শুনছি, অনেক কথা একটু শুনি, সব কথা মনে রাখতে পারি না, বেশ কম হইতে পারে, একটা কথা দেখি হতে পারে। শুনেন, আমাদের আব্বা মানিকগঞ্জের পীর সাহেব, আমার শাইখ, আমার মুর্শিদ প্রায় সময় স্টেজে যখন বয়ান করে ইসাক সাহেব রাহমাতুল্লাহ জীবনী বলে কি বলে? যেখানে ওলিদের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। বিশ্বাস হয় কি হয় না? কারামতে হাক্কুনে আউলিয়া, আল্লামা কারামতুল্লাহ জনপুরি রাহমাতুল্লাহর কিতাব আপনারা পড়েন, ওখানে বলছে আল্লাহর ওলিদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য, এই দুইটা জিনিস যে বিশ্বাস করবে না সে কখনো ঈমানদার হইতে পারে না। যেখানে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নবীর কথা বলা হয়, যেখানে ওলিদের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত কি হয়? নাযিল হয়। আমার পরম দরদি মুর্শিদ কাবলা, আমার আব্বা প্রায় সময় স্টেজে বসে কি বলে? সরমনায়ের মুকুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ জীবনী বলে কি বলে না? দাদা হুজুর কাবলা যখন সরমনাই দরবারে আসা যাওয়া করতেন, এক রাত্রিতে বাথরুমের ট্যাঙ্কির মুখ আটকে গেছে। এখন ভলেন্টিয়াররা সবাই খুব মানে টেনশনে আছে যে এতগুলা মানুষ আইছে, এখন এই মানুষগুলা কি অবস্থা? ইসাক সাহেব রাহমাতুল্লাহ যা বলতেছে, হুজুর তো কি বাথরুমের ট্যাঙ্কি বইরা গেছে, তখন হুজুর তো টেনশনে ছিলেন, চিন্তা ফিকির খেয়ালে ছিলেন কেমনি কি হয়। সকালবেলা ভলেন্টিয়ার এসে বলতেছে, হুজুর তো কি ট্যাঙ্কির মুখ তো খুলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ইসাক সাহেব রাহমাতুল্লাহ এটা সত্যি পালি জোর জোর করে ছেড়ে বলতেছে, এটা আমার পাগল ব্যারিস্টারের কাজ। কার কাজ? পাগল ব্যারিস্টারের কাজ। উনি একজন দেবন্ত কলেজের একজন অধ্যাপক, একজন প্রফেসর। উনি চরমনায় যাইয়া ওই লেট্রিনের যে টাঙ্কি ওটার মধ্যে গামছা পরে ডুব দিয়া ওই লেট্রিন পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। উনি দুনিয়ার ময়লা পরিষ্কার করে দিছে, আর আল্লাহ কইছে তোর আখিরাতের রাস্তা আমি পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। চরমনায় যে আলিয়া মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা দেখেন না, তখন কাজ চলতেছে। এতবার একজন প্রফেসর মানুষ, এতবার উচ্চ শিক্ষিত মানুষ, উনি যাইয়া রাস্তায় ইট বিছায় ওই যে মাদ্রাসা দিয়ে ইটের মাঝে মাথা দিয়া শুয়ে রয়েছে। অন্যরা কইতাছে, আরে ব্যারিস্টার সাহেব, প্রফেসর মানুষ, আপনি এত উচ্চ শিক্ষিত যেখানে করে দিয়েছেন ওই ইটের মধ্যে ঘুমাইছেন, সকালবেলা যদি আমার মুর্শিদ যদি এখানটা যায় আর তার চরণটা যদি আমার গায়ে লাগে, কত বড় আশিক ছিল। আপনার ইতিহাস জানেন, চরমনের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ একবার মানিকগঞ্জ আসছিলেন বাসায়। এগুলো আমার পবিত্র শাইখের জবান থেকে শোনা কথা। আসছেন, বলতেছে হুজুর আসছেন, কি খাইবেন? মোর তো ওই চিংড়ি মাছ খাইতে, চিংড়ি মাছের ভর্তা, পিসা মাছের ভর্তা। তো মুই পিসা মাছের ভর্তা হইলে খাইব। আর হুজুর তো ডায়াবেটিস ছিল, ফজরের নামাজ পড়ে কি করতেন? কিছু খাইতেন। ব্যারিস্টার সাহেব, মোর ইসা মাছের ভর্তা খাইব মন চাইছে। তো ওনার দাদা দুটা বাবা অসুখ, গলা ঠান্ডা কথা। হ্যাঁ, মানিকগঞ্জে এখন আপনারা যারা পাশে একটা খাল দেখবেন, আমাদের হাবিব ভাই বাড়ি ওখানে বলতে পারে, ওই খালের মাঝে দাদা দুটা রাত্রিতে এই অসুখ ঠান্ডা গলা ব্যথা নিয়ে পেলেন জাল বুঝিলেন আপনারা, এই পেলেন জাল দিয়ে সারা রাত মাছ পিসা মাছ পাইছে। এটা সকাল দাদি বুঝি নিয়ে দিছে। দাদি বুঝি কি করছে, ভর্তা টর্তা কইরা কমপ্লিট কইরা ইসাক সাহেব রাহমাতুল্লাহর সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসাক সাহেব বলতে হাই 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 মোর খোদা হে, কি বলে ইসা মাছ কমে হইলে কি আসে বিষয়? তো হুজুর মুই তো এই কাম করছে। ব্যারিস্টার সাহেব, আপনার দালান হইবে, দালান হইবে, দালান হইবে।
কয়বার কইছে? তিনবার। হুজুর কেবলা পড়া বইনা দেখছে, জীবনে বার তিনটাই কইছে। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলিদের জবান তরবারির সমান। আল্লাহর ওলিদের জবান কি? তরবারির সমান। এটা আইতেও কাটে, যাইতেও কাটে। কথা ঠিক কি না? ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় গেছে ওয়াজে, প্রধান বক্তা। ওনার কাছে কি বক্তা? প্রধান বক্তা, ডায়াবেটিসের রোগী তো। তো রাত্র হয়ে গেছে, ওনার আবার টাইম খাওয়ানো লাগে। তখন উনি কমিটির লোকেরা কইতাছে, দাদা কইতাছে না কেন? না বলেন। দাদা কইতাছে এগুলো তো আমাদের পীরের থেকে আমরা শিক্ষা নিছি। কথা ঠিক কিনা? আমাদের কোনো ওয়াজ, আমরা কোনো ওয়াজ জানি, আমরা কোনো ওয়াজ জানি। আমাদের পীর আমার শায়েখ যা বলে তাই বলার চেষ্টা করি। যদি উনি দয়া করে যদি আমাদেরকে যদি ঠেলা যদি দেয়, কথা ঠিক কিনা? আমগো কোনো পাওয়ার আছে না। এই একশো বলে ডায়াবেটিসের রোগী ওনারা দিয়েছে কোন জায়গায় প্রধান বক্তা। রাত্রিতে কইতাছে বেশ হয়ে যেতেছে কেন? কমিটির লোকের মাহফিল কমিটির কথা নেই, মোর একটু দিয়া দেন, মই জায়গা একটু দিছে একটা কথা কই, মই জায়গা মোর ডায়াবেটিস, মোর একটু দিয়া দেন। এখন মাহফিল কমিটির লোক চিন্তা করতেছে, প্রধান বক্তা যদি আগে দিয়ে দিই মানুষকে থাকবো তো মাহফিল কমিটি হুজুর একটু করতে করতে ওনার তো মনে করেন টেম্পার মনে করেন বাড়তেছে। তো বাড়তে এক সময় উনি কি করলো, মেজাজ গরম হয়ে উনি কি করলো, স্টেজের মধ্যে উঠতে গেল, উঠতে যায় মতন মাইক খাবাতে এই বের হুনে খালি ইসলাম ইসলাম করে মই ছোট কালে ছোট বইতাম মানে কোমনা গেল। মোরা তিন বন্ধু চকেতে যাইতে রইছিলাম, সরে দিয়া যাইতে রইছিলাম। হারে মোর খোদা, হে কি কাম, সরের মাঝখানে যে তাল গাছ, হায়রে মোর আল্লাহ, হারে মোর খোদা, হে কি কাম। এই তাল গাছের মাঝে যদি পাকনা পাকনা তাল, মোর মনে মনে কইতাছে আল্লাহ মুই একটা তাল খাইবার পারতাম। তা আল্লাহ নাকি কাম কইতে দেরি হইছে, একটা তাল বাপাস করে পড়তে দেরি হইছে। সুবহানাল্লাহ। আর তাল বর্ষ কয়টা? বন্ধু কয়জন? তিন বন্ধুলে পাঁচা হইছে তাল। তো তিন বন্ধু পাঁচা করছি, মুই তো বুইতাম কোন মোটা কাটা, মুই হরে নাই সেটা মুই বই হইছে। তে মুই বই হইছি, দুই বন্ধু তালে পাঁচা পাঁচি করতেছে, এক বন্ধু হুকার দিতে তাল বাইরে গেছে। এক বন্ধু হুকার নিতে তাল বাইরে গেছে, পাঁচার ধরে হইছে। আর মুই কি করছি, ইসলাম এই তাল লয়ে দিছি তো। এই মেরে ইসলাম ইসলাম করে মোরা মুসলমানরা ওই ইসলাম নামক তাল লইয়া পাঁচরাবাসি করতেছি, আর ইসলাম নামক তাল মতো হুকার নিতে বাইরে গেছে, আর ইহুদিরা লয়ে দিছি তো। কথা দেখবি না? দৌড় দিছে কেনা? ইহুদিরা ইসলাম লইয়া দৌড় দিছে। আর আমরা মুসলমানরা কি করতেছি? ওই ইসলাম নামক তাল লইয়া পাঁচরাবাসি করতেছি। কথা দেখবি না? ভালো লাগতেছে না? ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের জীবনী শুনলে পড়লে কি হয়? কলবে জজ্বা আসে, কলব উজ্জীবিত হয়। ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে যাই নামাজ দিছে, নামাজ পড়ছে। শুনছেন না বড় আপনারা? উনি পানির উপরে যাই নামাজ দিছে, নামাজ পড়তেছে। ওনার খাদেম উঠতে যায় যে হুজুর, কিরে হুজুর গেল কই, হুজুর গেল কই? বাইরে দেখতেছে যে স্টেন্ডার বদনা বাহিরে আছে, কিন্তু হুজুর করে নাই। হুজুরে খুঁজতে ওই যে দিঘির মাঝে গেছে, দেখা দেখি মাঝখানের মাঝে হুজুরে যাই নামাজ দিছে, নামাজ পড়তেছে। আর আকাশ থেকে কেউ নূরের আলো আসা হুজুর উপরে পড়ছে। সুবহানাল্লাহ। এখন উনি এটা দেখা আব্দালে বলে রইছে, দেখি কারবারটা বই কি ঘটনা নাই। তো হুজুরের কাজ কাম সাইরা উনি আস্তে আস্তে যাই নামাজটা তখন কিনারে দিতেছে। খাদেম কি করছে, এসে ঘরের মাঝে ঘুমিয়ে রইছে, ঘুমের বান মানে কিছুই দেখেনি, কিছুই বোঝেনি। আল্লাহর ওলি দেখছে, কি দেখে নাই? আয়েশা বলতেছে যে আপনি যা দেখছেন তো দেখছেন, এটা কিন্তু মোড়ো কারোর কাছে কইেন, তাহলে কিন্তু হালাক হয়ে যাবে। মোড়ো কারোর কাছে কই না, যদি কথা কি হবে হালাক হয়ে যাবে। তো ঠিক আছে, যে কথা সেই কাজ। নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের আসক্ত থাকে বেশি। কথা ঠিক কি না? সকালবেলা কি আমার দোকানে কোরআন পড়লে কোনো কাম না, আর সুরের কাছে ধর্মের কাহিনী কোনো লাভ না। একটা ব্যাটার মাঝে এটা রয়েছে, এটা কিন্তু তার কাছে সকালবেলা ওই হ্যাঁ পীর ভাই, এই কি খবর রাখছে কোনো কিছু? হুজুরে পানির উপরে যাই নামাজ দিছে, নামাজ পড়ছে।
হুজুরে মরে কইছে মোড় ওজন মন কার কাছে না এটা তোমার কাছে কইতো ঠিক আছে তা হ্যাঁ আবার যা দিছে দৌড় দেখি দিছে এক কইল নাসুন না বুড়ি আরো পাইছে কি দোলের বাড়ি যখন দিছে দিয়া তো কাম হারছে আর ইসাক সাহেব ডাক্তার তৈরি করেছে রোদে যা বসছে চেয়ার উপরে বসে পত্রিকা পড়তে আর এলাকার মানুষ বলতো আসসালামু আলাইকুম হুজুর হুল্লাহ ওখানে কার মত বসে গেছে তো হুজুর আসসালামু আলাইকুম হুল্লাহ ওখানে কার আপনি পানি রোজা করে দিছেন নামাজ পড়ছেন হুজুর তো কার বাটা শ্বাস করতে এত মানুষ জানলো কেমনে এই দরবেশের দিকে তুমি যে গতকালকে রাতে যে এই ঘটনা তোমার মানা করলাম তুমি কি কারো কাছে কাছে তো হুজুর মুই কারো কাছে কইলে মোটে খালি একজনের কাছে হুজুর কারো কাছে কই মোটে খালি একজনের কাছে কইছি তাহলে একজনই তো বলছে কামটা করলাম হালাক হয়ে যাবে হালাক হয়ে যাবে বাকি জীবন উনি বিবাহ শাদী করে নাই ওই ভাবে ওই মধ্য হালতে আল্লাহ বলি ওই পাগল দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা ঠিক কিনা বন্ধুরে গেছে বোর্ডে আগে তো বন্ধুরে হ্যান্ড মাইকটা বোর্ডে করে ওয়াজ করতে গেছে যাওয়ার পরে এক লোক এসে বলতেছে হুজুর কি মোর মায়ের একটু দেখেন মোর মায়েরা জন্মভূবা কথা কইবার পারে একটু দেখা ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হা করছে উনি কি তা পুজা দিল সঙ্গে সঙ্গে মেয়েটা জবান খুলে বলল আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবে নতুন এটা কোরআনের শব্দ কোন আয়াতে আছে হাদিস শরীফে কোন জায়গা আছে ওই দলিল মলিল দেওয়ার এত সময় নেই কারণ এত না কি আছে না নাই কোরআন হাদিসে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন না কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কি কোথাও আছে নাকি না কোন জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটা কোরআনের সারমর্ম হলো হাদিস শরীফ কথা ঠিক কি ওখানে আপনি দেখবেন যে আল্লাহর রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাই আমরা নামাজ পড়ি কথা ঠিক কি কোরআন বলছে আকিমুস সালাহ নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করো আল্লাহর ওলি ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই বরগুনা নাম শুনছেন না বরিশাল ওই জায়গায় গেছে ওয়াজ করতে লঞ্চে কইরা গেছে পরে তা ওখানে আবার আরেক দল আসলো হলুদ কাপড় পরে মনে করেন আরেক দলের অনুসারী তা আসলো হুজুরে জন গেছে লঞ্চ দিয়া দেখে আছে পরে আরেক কাছে দাও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পারে দাঁড়াইছে কয় চরমনের পিশাব এখানে আসতে দেওয়া হবে না চরমনের পিশাব এখানে আসে না যদি আসে কাইটাল ভাত লঞ্চ তো ফিরে কি দিল না নঙ্গরি ফলাইতে দিল না ওখানকার লোকেরা বলতেছে যে হুজুর আপনি আসছেন আপনাকে সম্মান করি ইজ্জত করি আপনি আইছেন আপনি আবার এখান থেকে ফিরে আসবেন চরমনের লোক বলি ইসাক সাহেব রাহমাতুল্লাহ কয় মুই আইছি ওয়াজ করতে আল্লাহর জিকিরের দাওয়াত দিতে মোরে এই অবস্থা মুই তাহলে কি করব ঠিক আছে মোর ওয়াজ জন আপনারা কেউ শুনবেন না তাই মুই ওয়াজ করুম গাছের লগে মুই ওয়াজ করুম নদীর পানির লগে মুই ওয়াজ করুম বাতাসের লগে আইছি জন ওয়াজ কইরেই যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইক ধরে যখন ওয়াজ করা শুরু করছে আর যখন জিকির শুরু করে দিছে ওই লোকেরা ওই যে হলুদ কাপড় যদি পরে আসলো সব ঠিক কই মাছের মতো ছটপটায়া পানির মাঝে পড়া শুরু করে দিল সুবহানাল্লাহ তো হুজুর তো কি রাখেন তাড়াতাড়ি লঞ্চ দিয়া নইলে সব সময় পানির মাঝে পড়বে খেলাঘাট আল্লাহ আল্লাহ ওলিদের কারামত কি সত্য চরমনের মুখ বলি ইসাক সাহেব রাহমাতুল্লাহ খেলা করতেছে কার কাছ থেকে ওলাদের কারি ব্যবসা করতে ঘটনা তো আমরা কি জানি আগে ওলামায়ে কেরামের মুখ থেকে জবান থেকে শুনছি সেইটা দিয়ে একটা কথা আপনাদের সামনে ওয়াকিয়া বলি উনি কারিয়ানা পড়তে গেলেন উজানিতে কোথায় গেলেন উজানিতে কারিয়ানা পড়তে গেলেন তৎকালীন সময়ে একমাত্র চিশতিয়া সাহেবের তরিকার ওই বস্তুটা একমাত্র রশিদ আহমেদ বঙ্গীতে কে আনছে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ যিনি ওখানে কোরআন শরীফ তেলাওয়াত করলে 40 হাত নিচে কুয়ার যে পানি সে পানি উপরে এসে পড়ে অজানি কি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ ওই মাকবরাত আমি আর জুমত আসর মধ্যে জিয়ারত করে আসছি কত উজানি গেছি না ভাই উজানি জিয়ারত করে আসছি এখন তখনকার সময়ের যে আলেম ওলামা ছিল সবাই পয়সা রয়েছে যে কারি সাপনি বস্তু দান করে দেওয়া আর ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওলামা কেরামের মুখ থেকে শোনা উনি বিষয় হইতে পারে ওই ঘোড়াতে উনি সওয়ার কইরা ওই এলাকার মধ্যে দিনের দাওয়াত দিতেন
কিসের উপরে সওয়ার করে? ঘোড়ার উপরে সওয়ার করে। আর ওই ঘোড়ার গাছ কাটতেন হইলো ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ঘোড়ার গাছ কাটতেন, সবাই খেলাফতের লেগে আগ্রহ, হুজুর নি মোরে খেলাফতটা দেয়। যখন ইসহাক সাহেব রাহমাতুল্লাহ ঘোড়ারে বলল যে ঘোড়া কি, তো মোর কথাটা হুজুরে কইব। কারে কইছে? ঘোড়া কি কথা শুনে? আল্লাহ 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 আল্লাহ। এবার ঘোড়ার উপরে তখন কারি ইবনে সাদাক করে সওয়ার হইলেন, এখন ঘোড়া তার সামনে আগ বাড়ায় না, এখন আর আগ বাড়ে না। ঘোড়া তার ভাষা দিয়া খালি কারি ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কারে দেয়, ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেয়। এবার ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখায় দেয়, ওই ইসহাক সাহেবের ভাষা বুঝছে ঘোড়া, কথা ঠিক কিনা? আর ঘোড়ার ভাষায় বুঝছে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? এবার কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন, ইসহাক সাহেবের ডাক দিয়া ঘরের ভিতরে নিয়ে সেই জিনিস দেয়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খেলা বুঝা বড় দায়। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। আমার ইশারাতে মুর্শিদ দেখাই চাঁদের আলো, কত তুষার নৌকা দিয়া মুর্শিদ সাগর পাড়ি দিল। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া ঘুরাই তৌহিদের নিশানা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। পীর মুর্শিদের খেলা কিন্তু বুঝা বড় দায়, বুঝবেন না তো। ওই বুঝতে গেলে কি করতে হবে, স্কুলে ভর্তি হতে, কথা ঠিক কিনা? আরবি বুঝেন, আরবি বুঝেন না, আরবি বুঝতে গেলে কি করতে হবে, মাদ্রাসা পড়তে হবে, কথা ঠিক কিনা? ইংরেজি বুঝেন, ইংরেজি বুঝতে গেলে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে, কথা ঠিক কিনা? আপনি বিদেশ যাবেন, রোমানিয়া ভাষা, ফ্রান্সের ভাষা, কোরিয়ান ভাষা, এটি শিখেন না, যায় ক্লাস করেন না? তাহলে আপনি পীর মুরিদের জিনিসটা আপনি কি বুঝবেন? ওগুলো বুঝতে গেলে আপনাকে ওই স্কুলে ভর্তি হতে। এবার ইসহাক সাহেবরে যখন খেলাফত যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে এবার কি করলেন উনি? খেলাফত পায়া এখন হুজুর বলতেছে, হুজুর মোর একটা আবদার আছে। কি আছে? আবদার। কি আবদার? ও হুজুর মগজের তরিকা, সিস্তিয়া সাফিয়ার তরিকা, এই তরিকার মধ্যে তো আমলক বায়াত করে ধুতে পারে না, আমলক কিন্তু বায়াত করে ধুতে পারে না। এই তরিকার মধ্যে যত লোক বায়াত করে দেবে সব হলো আলেম। কি হবে? আলেম হবে। মগ এই দেশে অনেক আমলক আছে, এই আমলকদের অবস্থা কি, তাদের কলবের কি অবস্থা? তো মরে যদি ইজাজত দিতেন, মই আম এবং খাস দুটি মুরিদ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসহাক সাহেব রাহমাতুল্লাহর কথা শুই না, ওদারি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ বলল, ঠিক আছে আমি আপনার ইজাজত দিলাম, আপনি আম এবং খাস দুটাই মুরিদ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওই দুয়ার বদলতে আজকে আমার মতো আপনার মতো কিছু আম মানুষ সিস্তিয়া সাফিয়া তরিকার নিয়ামত পাইতেছে। সুবহানাল্লাহ। এবার এই খেলাফত পাওয়ার পরে যখন উনি চাঁদপুর ঘাটে আসলেন, বরিশাল যাবেন, চাঁদপুর ঘাটে আসলেন, মাগরিবের আজান, আমাদের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে উনি কি করলেন? মাগরিবের নামাজ আদায় করতে গেলেন, না মাগরিবের নামাজ আদায় করে এবার আওয়ামীর নামাজ পড়লেন, এবার জিকিরে বসলেন। এবার সফর সঙ্গীরা তো ধৈর্য তো কি, তো মোড়ে তো সময় নেই, বাকি তো ছাইরা দিন, রক্ত ছাইরা দিন। এই কি মোরা কোন আল্লাহর কাম, আল্লাহ কোন তার কাম, মোরা কোন আল্লাহর কাম, আল্লাহ কোন মগর কাম, আমরা মাওলার কাম করে উনি বৈশা জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরা করছি কার কাম? আল্লাহ করবো কার কাম? মোর কাম। বুঝলে? আরে মোর খোদা মোর দিকে তাকা, মুই কি কই শুনে, মোর দিকে তাকাইলে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদের পবিত্র যখন দাঁড়ায় কথা বলতেন, সাহাবারা তাকাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া থাকতো সাহাবাদের চেহারা। ঠিক কি? আর ছায়া থাকতে কি হয়? বাইয়া বাইয়া পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাইয়া বাইয়া পড়ে? এটা সাধারণ পরে কোন। এবার আসে মোরা করছি কার কাম? আল্লাহর কাম। আল্লাহ কত কার কাম? মোর কাম। এই জিকির কইরা যখন গেছে যায় দেখি গার্ডেন থেকে লং ছাইরা দিয়া চাঁদপুরের টোড়া চিনেন নি আপনারা? ত্রিভুবনী যেটাকে বলা হয়, হ্যাঁ এই টোড়া পর্যন্ত গেছে। তো হুজুর কাম কইল কি? তো লঞ্চ তো গেছে, তো গেছে গেছে, সমস্যা কি আছে? আল্লাহর কি কাম? ত্রিভুবনী টোড়ার মাঝে যায়, লঞ্চ সামনের দিকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লঞ্চ সামনের দিকে যায়, ব্যাপার কি? এখন ভাগ্যে মানে সামনে দিলে যায় না, ব্যাক গেড়ে দিলে আসে। খেলা কার? আল্লাহর খেলা। এবার যখন সারে তো বুঝতেছে না ব্যাপার কি, যে সামনে দিলে যায় না, পিছনে দিলে ব্যাক গেড়ে দিলে আসে। তো সারে তো রূপান্তর না পায়, আর যে টুডা এই টুডার মধ্যে তো যেই কয়টা লঞ্চ করছে একটারও আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে না। কথা ঠিক কি না? ঠিক। মোর গোর বাড়ির এলাকা সাবধান কথা। এরপরে এই লঞ্চ ব্যাক গেড়ে দিয়ে আবার জিটিতে আনলো। সবাই তো কি শিখছে? লঞ্চ নষ্ট হয়েছে, ঠিক করো না। ইসাক সাহেব বলে বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন লঞ্চ উঠছে ওইটা কই যায় সারে বিসমিল্লাহ স্টার্ট দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্টার্ট দিছে বর্তমান সামনে গার 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 এলাকা আল্লাহ ভাইও দোস্ত বুজুর্গ, এইগুলো আসলে মুখস্থ বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আর নাচা গায়ে আল্লাহর পাওয়া যায় না, সুর লম্বার একটু আল্লাহ পাওয়া যায় না। মুখস্থ বিদ্যা দিয়ে যদি আল্লাহর যদি পাওয়া যেত, কোরআন শরীফ হাদিস শরীফ এই দেশের মুফাসসির কেরাম যে জানে এরা সবার আগে আল্লাহ হইতো। কথা ঠিক। গান গায়ে যদি আল্লাহর পাওয়া যেত তো সবার আগে মনে করে শিল্পী মুমতাজ এরা পাইতো। কথা ঠিক ঠিক। আর শরীয়ত মারফতের পালা, শরীয়ত মারফতের কথা কয়ে যদি কেউ যদি আল্লাহর পাইতো, লতিফ সরকার, লিপি সরকার, আবুল সরকার, এসব সরকারের যারা আসলো সবাই এর আগে সবাই আল্লাহ হইতো। কথা ঠিক ঠিক। আর স্কুল নম্বর একটা যদি আল্লাহ হইতো তাহলে মহিলারা সবার আগে হইতো। কথা ঠিক ঠিক। আর নাইটটা যদি আল্লাহর সবার আগে হইতো তাহলে নৃত্য শুরু হইতো। কথা ঠিক ঠিক। তো অতএব এসব দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে আল্লাহর রাস্তায় যাইতে হবে। ওই ধ্যান জ্ঞান ধ্যান জ্ঞান করে না ধ্যান করে? আরে ধ্যান করতে গেলে ধ্যানের স্কুলে ভর্তি হইতে হবে কি হবে না? ওই ধ্যানের স্কুলে ভর্তি হইতে গেলে কি করতে হবে? হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের খানকা এবং দরবার শরীফ যেখানে আছে, যেখানে তালিম কিনতে হয়, তাদের হাতে বায়াত মুরিদ হইয়া আত্মশুদ্ধির ব্যবস্থায় নিয়োজিত দিতে করতে হবে। কথা ঠিক কি? এই জন্য আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, এটা কিন্তু খামখেয়ালি কোনো দরবার শরীফ না। তার কারণ কি? আমার পীর কিন্তু গদির পীর না। আমার পীর হলেন কি? খেলাফত প্রাপ্ত গুনাহগার খলিফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার পীর হলেন কামেলে মুকাম্মেল। কবে না আপনার পীর তো এর লাগি আপনি কইতাছেন। কথা ঠিক কি না? গোয়ালা কিন্তু কখনোই নিজের বুদ্ধি খারাপ বলে না, কয় না। কথা ঠিক কি না? আমার একটা কথা হলো, আমার বাড়িটা হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমি খুব টেন্ডন মানুষ ছিলাম, পীর দেখতে পারতাম না, পীরের বিরোধিতা করতাম। কি কইতাম? বিরোধিতা করতাম। পীর আবার পীরের কাছে গিয়ে বাপ মা হলো সবচেয়ে বড় পীর। কথা ঠিক কি? আবার পীরের কাছে জমা দিল। এই সব মানে টেন্ডন আমগো বাউন্ডারির মধ্যে সেই পীর ঘরে ঘরে পীর। হ্যাঁ, এমন আমি যে পীরের বিরোধিতা করতাম। ধরমপুর গেছি, কেল্লাসার মাজারে, হাসান শাহ গেছি, ওই গনি শাহ গেছি, এরপর লালন শাহ গেছি, কত জায়গায় গেছি। কিন্তু যেখানে গেছি যাইয়া পীরের বিরোধিতা করছি।
একসময় তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার সাহিত্যের কাছে যখন আমি এই যে আমাদের কামাল ভাই আলহামদুলিল্লাহ বলেন, আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির উনি সম্মানিত ইমাম সাহেব, এই কামাল ভাই আমাকে দাওয়াত দিয়া সেই মানিকগঞ্জ নিয়ে গেছে। কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। মানিকগঞ্জ নিয়ে গেছে। গেছি বড়দা দিয়ে কি খালি টুপি আর টুপি কি দেই, টুপি আর টুপি দেন। জীবন আমার 5 বছর টুপি ছিল, এত টুপি এক লোককে দেয়। এর মোটামুটি লাইনের মানুষ ছিলাম, পীর বিরুদ্ধে ছিলাম। যাই হোক, এত কিছু করার পরে যখন আসছি, আসার পরে ঘুরে গিয়ে আসলে একটা জিনিস নিজের কাছে উপলব্ধি হইল যে না, যখন দেখছি আজানটা দিছে, আজানটা দেওয়ার সাথে সাথে মানুষগুলো কি করলাম, সবুজ পাগড়ি ভাই করলো। সবুজ পাগড়ি ভাই করে দেওয়া সবুজের নিশানা। আমি হ্যাঁ, আপনি যে গ্রামে দেখেন না যে ধান ক্ষেত্রে রোদ এক এক সময় এক একটা রূপ না, যখন আপনার হাল দেয় তখন থেকে একটু কোথা দেখি, যখন পানিতে তখন থেকে একটু কোথা দেখি, যখন জ্বালা হয় তখন একটু কোথা দেখি, যখন একটু জ্বালা হয় তখন আরেকটু, যখন দাম হয় একটু, যখন পাকে আরেকটু, যখন কাটা আরেকটু, কোথা দেখি না। আমি যখন মানিকগঞ্জে ভাইদের সাথে যখন গেলাম, যাওয়ার পরে দেখি যখন আজান দিল, আজানের সময় দেখি হাই সবাই সবুজ পাক, হাই হে আমি কেন সব সবুজ হয়ে গেল। ব্যাপার কি? যখন পিসাবে কইলো যে আপনারা কেনা কেনা দস্তরখানা পিছায় খানা খানা হাত করলেন, আল্লাহ আকবার, দস্তরখানা সবাই যে লাল দস্তরখানা, হাই আমি লাল দিস না। ব্যাপার কি? তো কারা কারা মেসক করো, আমি মেসক পেতাম সবাই আলাদা। আমি ব্যাপার কি এত মেসক এত ইয়া, এরকম তো কোনো জায়গায় কোনো সাত দরবারিতে পাইলাম না। ঘুরে গেড়ে আইলাম, ঘুরে গেড়ে হওয়ার পর সকালবেলা পলাই কথা বলতেন না, পলাই টলে আইসি যাই হোক আলহামদুলিল্লাহ। এরপর এক শুক্রবারে ভাইজানকে আহ্বান করলাম, অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, উনি আমাকে নিয়ে গেলেন সেই মানিকগঞ্জে। শুক্রবারে জুম্মার নামাজ আমরা সেই দরবার যাই করছিলাম। আমরা আমাদের প্রতিমুহূর্তে 1:30টার দিকে আমরা নবীনগর, 1:30টার দিকে কোথায়? নবীনগর। নবীনগর। শুক্রবার জুম্মার নামাজ কয়টায়? 1:30টায়। আমরা 1:30টায় কোন জায়গায়? নবীনগর। যাই নামাজ পড়ে কোন জায়গায়? মানিকগঞ্জ। লগে দুই বন্ধু দেশ পেয়ারা লাগের কামাল আর তোকে নিয়ে গেছিলাম। কিরে দোস্ত আমি কি দেখতে দেনি বাবা নামাজ পড়ে পৌঁছে যায়। আমি ধরো পীর যদি সঠিক হয় তা করলেই নামাজ পড়ে। আমি তো পীর টিসিং না, কথা বুঝেন না? এই গেলাম, যাওয়ার পরে আমরা মনে খালি উঠু নামাজে ঢুকছি, এমনি দিয়ে মনে করেন যে দাঁড়া একামত শুরু হয়েছে। তাড়াতাড়ি উজু করলাম, নামাজ আদায় করলাম। আব্বা মসজিদের মধ্যে বসে কোনো বয়ান টয়েন করলেন, কিছু মুক্তাসা একটু আলাপ আলোচনা করলেন, বের হইলেন। ভাই জায়গায় যায় দাঁড়ালেন, আব্বা ঠিকই ভাবে কথা বলছে, আব্বা আব্বা আবার বলল কারণ বাজারের কামাল না, আব্বা ঠিকই ভাবে কথা বলছে। কার পছন্দ খারাপ কারণ বাজারের কামাল না, আব্বা নতুন কনসেপ্ট। আব্বা হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে আপনি এভাবে হাতটা বাড়াই দিলেন, আমার মন কিভাবে জানি আমার হাতটা অটোমেটিক আব্বার হাতে তখনই ওখান থেকে বায়াত করে যেতে বুঝিনি, বায়াত করে ধইলাম, আসলাম। আসার পরে তখন একটা কিতাব কিনছিলাম, আমাদের মাসুদ ভাইয়ের দোকান এখন দুই জায়গায় কোনার বরাবর, এখান থেকে একটা কিতাব কিনছিলাম মারে ভূতের 50 টাকা দিয়ে। ভাইজান আবার আমার নিষেধ করলো যে আপনি মারে ভূতের কিতাবটা নিছেন, আচ্ছা ঠিক আছে নিছেন, ভালো হয়েছে, এটার মধ্যে অনেক পেস্ট লাগবো, বেশি বেশি জিকির করবে, পেস্ট ছুটে দেবে। কত বছর আগে কথা ভাইজান? 2004 সালে। কত সালে? 2004 সালে। কাছে পাবো ঠিক এইভাবে কথা। এই কিতাব নিয়ে আসছি আমি, একটু ভাইজান আসছে বেদবি মাপ চাই, আমি কথাটা ফিনিশিং করার বলছি। এই যে আসলাম, এই আসার পরে কেন কথাটা বললাম, তখন আমি প্যান্ট পরা ছিলাম, শার্ট পরা ছিলাম, ক্লিন শেভ ছিল, আমার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, আমার মাথায় কোনো কিছু ছিল না, দাঁড়ায় প্রস্তাব করছি। আজকে ওখানে যাইয়া ওই যে বায়াত মুরিদ হইলাম, ওই রশির বন্ধনতে লাগাইলাম, লাগানোর পরে আজকে মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো। টুপি পরা, টুপি কি সুন্নত না? সুন্নত কিনা? দাড়ি রাখা সুন্নত কিনা? জুব্বা পরা সুন্নত কিনা? মেসক করা সুন্নত কিনা? দস্তরখানা করা সুন্নত কিনা? পাগড়ি পরা সুন্নত কিনা? তাহলে সমস্ত কিছু সুন্নত। ওইটা যে মানিকগঞ্জ দরবার সাথে সুন্নতের দরবার করে এত করে সন্দেহ আছে? কোন একতলাপ আছে? এটা তো সুন্নতের দরবার শরীফ। তো এখানে যাওয়ার পরে আমার পথ পরিবর্তন হয়ে গেছে। তাহলে নিঃসন্দেহ একজন আল্লাহর ওলি, একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ, কোন একতলাপ আছে? কোন সন্দেহ আছে? আমার পীর আছে যেখানে, আমার পীর নাই যেখানে, কথা ঠিক কিনা? তার কারণ আমি আল্লাহ চিনি নাই, আমি রাসূল চিনি নাই, আমি চিনছি তাকে, পীরকে চিনছি।
নবী খোদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা। আজহার বলে সেনা শোনো পাইবাও শোনো, সুবহানাল্লাহ। আগে বলতে তুমি সেনা বস্তু চিনো, সেনা বস্তু চিনলে তুমি অচেনা বস্তুকে চিনবে। ওই চেনা বস্তুটাকে হক্কানি কামিলে মোকামিল পীর মুর্শিদ, সুবহানাল্লাহ। তো ওনার কাছে যাওয়ার পরে আজকে এত পথ পরিবর্তন হইলো, তাহলে আমার পীর যে একজন কামিলে মোকামিল, কোন সন্দেহ আছে? তার কারণ যে পীর কামেল, উনি অনেক কামেলাত হাসিল করতে পারবে, নিজে অনেক কিছু কামেলদার হইতে পারবে, কিন্তু ওনার দ্বারা অন্য একটা লোক কামেলদার কখনই করতে পারবে না। আর যিনি কামেলের থেকে মোকাম্মেল, উনি কি করবেন? উনি নিজে যা ওনার মুরিদকে করতে পারবে, তা সুবহানাল্লাহ। আমাদের মানিকগঞ্জের মুরিদরা যারা আসি, যেখানে যাই সবাই এক কোয়ালিটি, এক রকম, কথা ঠিক কিনা? আমাদেরকে দেখলেই আমরা মানিকগঞ্জের মুরিদ, কথা ঠিক কিনা? আপনি টেকনাফ থেকে তেতুল না, সারা বিশ্বের যেখানে যাবে মানিকগঞ্জের টুপিটা মাথা থেকে দেবো আমার পীর ভাই, কথা ঠিক কিনা? কত জায়গায় গেছি, কত সম্মান, কত আদর, কত ভালোবাসা, এত প্রেম কে দিল রে আমার মনের মদিনায়, প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা যায়, সুবহানাল্লাহ। এই প্রেম শিখাইল কে? মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইকোলজিস্ট ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দাতুল আলিয়া, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার নেতৃত্বে, ওনার বলিষ্ঠ নেতৃত্বে ডিসেম্বর মাসের 24, 25, 26 ওই পটলের পূর্ব চত্বরে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। ওই বিশ্ব ইজতেমার মধ্যে আমি নিজে যাব, অন্য ভাইদেরকে নিয়ে যাবো, কথা ঠিক কিনা? না আমি নিজে যাবো না, কাউরে নিয়ে মনে করে এরকম নিয়ত আছে নাকি? এখন তো নিয়ত করছেনি, পাক্কা নিয়ত করেন নাই তো, সহি কোনো নিয়ত করেন নাই তো। সহি নিয়ত কি? আমি নিজে যাবো আর বাইরে নিয়ে, কথা ঠিক কিনা? একা একা কখনই জান্নাতে যাইতে পারবেন না, জান্নাতে যাইতে গেলে আরেকজনের সার্টিফিকেট সুপারিশ লাগবে, কথা ঠিক কিনা? অতএব আপনি একলা একলা সন্দেশ খান না, আরেকটা বাইরে খাওয়ার ব্যবস্থা করে দেন। তো বন্ধুরা আসেন, আমি অনেক লম্বা চড়া আলাপ আলোচনা করছি, আমার আলাপ আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ছোট ভাই হিসাবে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমার মানিকগঞ্জের মানিকের যিনি আমার সন্ধান দিচ্ছেন, আমার তরিকার জগতে যিনি আমাকে প্রদর্শক, আমাকে দেখাই দিচ্ছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করি, ওনার পূর্ণ সুস্থতা কামনা করি। এবং এখন উনি আপনাদের সামনে কিছু জ্ঞান করবো, আলাপ আলোচনা করবেন। আমি হযরতকে বিনীতভাবে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করি ওনার জ্ঞান করবো, আলাপ আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।